বন্ধুরা, আমি আজকে ডাল আর চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে আমি চিংড়া মাছের বড়া বানাবো। এটা হচ্ছে শুধু চিংড়া মাছ দিয়া তেলের উপরে ভাজি করব বড়া দিয়া। এটা দুধ দিয়া রান্না করব না, নারকেলের দুধ দিয়া রান্না করে সেটা করব না। আজকে শুধু ডাল দিয়ে চিংড়া মাছ দিয়ে তেলের উপর ভাজি করব, যে বড়াটা সেটা শুকনো বড়া সেটা করব। আমি ডালটা বেটে নিই, তারপরে কাজটা শুরু করব। বন্ধুরা, আমি এখন চিংড়ি মাছ বাটলাম, সাথে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা কাঁচা ঝাল আর একটু রসুন, অল্প একটু রসুন আমি এখন এটার উপরে পাশে রাখলাম, একসঙ্গে মিক্সড করব পরে। বন্ধুরা, আমার বাটাবাটি শেষ। এখন এটা ডাল, পাশে একটু আদা আর রসুন, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছটার সাথে একটু পেঁয়াজ আছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। এটা হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হলুদ, এরপর আমি লবণ দিলাম, এরপর একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি সবগুলা সুন্দর করে মাখাবো। অলরেডি আমি 3টা বড়া দিয়ে দিচ্ছি, এখন আরও দিচ্ছি। এই যে বড়াটার সেন্টটা এত সুন্দর আসে, কিন্তু খেতেও অনেক মজা হবে। অন্য আরেকটা বড়া এইরকমই ঠিক, কিন্তু সেটা দুধ দিয়ে, নারকেলের দুধ দিয়া, দধি দিয়া, টক দধি দিয়া রান্না করা হয়, সেটা আরও মজা। যে এগুলো ফুলে অনেক বড় হবে, ফুলে ফুলে অনেক বড় হবে। যত চিংড়ি মাছ দেওয়া যায় অত ভালো হবে। এই যে দেখেন, বড়াগুলো এখন আস্তে আস্তে ফুলতেছে, হচ্ছে একটু সময় লাগবে। চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, আস্তে আস্তে এগুলো ফুলবে। তারপর বড়াগুলো খেতে অনেক স্বাদ হবে। এখানে আমি 2টা বাগদা চিংড়া দিয়েছি আর কিছু গুঁড়া চিংড়া দিয়েছি। এখানে এই বড়াটা যত চিংড়ি মাছ দেওয়া হবে অত ভালো লাগবে খেতে। আমি বড়াগুলো সবগুলা একটা একটা করে উল্টে দিলাম। আমার এ পাশটা হয়ে গেছে, এর উপরে যে পাশটা দিচ্ছে এ পাশটা হয়ে গেছে। এখন ওই পাশটা আস্তে আস্তে হবে, বড়াগুলো ফুলবে তেলের ভিতরে, আস্তে আস্তে করে হবে। এই শুকনো বড়াটাও খেতে মজা, আবার যেটা দুধ দিয়ে রান্না করা হয়, নারকেলের দুধ দিয়ে, ওটাও মজা। ফাইনালি এবার আমার বড়াগুলো হয়ে গেল, একবারে সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এই বড়াটা যে বানিয়ে খেয়েছেন তারা জানেন যে বড়াটা কত মজা, কিন্তু তেল লাগে অনেক। এরকম ডুবো তেলে ভাজতে হয়, ডুবো তেলে ভাজলে বড়াটার স্বাদই আলাদা, অন্যরকম একটা স্বাদ। আমি এখন সবগুলো উঠাবো, তেলটা একটু হালকা ঝরাইয়ে উঠাবো। বন্ধুরা দেখেন, আমার বড়া বানানো শেষ। চিংড়ি মাছ আর ডাল দিয়ে আমি আজকে বড়া বানিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, মনে হয় যেন কাবাব, কিন্তু বড়াটার স্বাদই অন্যরকম। আর একটা বড়া আছে এই সেম প্রসেসেই, শুধু ওটা দুধ দিয়ে, নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়, আর এটা আমি তেলের উপর ভাজছি। কালারটা কত সুন্দর দেখেন, খেতেও মজা হবে এবং সফট কত। এই যে ভিতরে তেল পস পস করতেছে, কি সফট, হাত দিয়ে ধরা যাচ্ছে না। এই যে কত সুন্দর সফট হয়েছে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন। যদি ভালো হয়ে থাকে একটা লাইক করবেন।